কালকে রাত্রেবেলা আমরা ঢুকেছি এখানে, তখন বাজে প্রায় 1:30 করে। আমরা তো ডিনারটা করে ফেলছিলাম রাস্তাতেই, গ্রিন প্লাজা আমরা করেছি হচ্ছে লাঞ্চ। রাস্তাতে খাওয়া পেয়েছিলাম, সেখানে আমরা রাত্রে ডিনারটা করছিলাম। তারপরে সকালবেলা উঠলাম 6টার সময় উঠে নিজেকে ফ্রেশ করলাম, ফ্রেশ করে চান করে তখন তারপর আরেকবার ন্যাপ নিয়েছিলাম। তখন ওরা বাকিরা উঠে তাদের ড্রেস করছে। আজকে ডেস্টিনেশন হচ্ছে আগ্রা এবং তারপর আমরা যাবো জয়পুর। টোটাল ডিস্টেন্স ফ্রম লখনৌ টু জয়পুর 594 কিলোমিটার। তো লখনৌ আগ্রা এক্সপ্রেসওয়েটা আমাদের সেটা হেল্প করবে। মোটামুটি ওখানেটাই আপনার গাড়ি থেকে বেরোতে পারবো। বাকি টিম মেম্বাররা সবাই নিজেদের কোন কাজ করছে, তো দেখে নিয়ে আসছি সবার কি অবস্থা। মেয়ে আর ভাইজি সবাই মিলেই প্রচন্ড পরিমাণে সাজায় ব্যস্ত। দেখি বাকিরা কি করছে। এই যে মাঝখানে বড় বড়ি এসে গেছে। আর বাকিদের কি অবস্থা দেখে আছে। বাকিটা কি অবস্থা দেখতে পাচ্ছি, এই সবাই দেখতে পাচ্ছি খুব সাজুগুজুতে ব্যস্ত। সবাই সাজুগুজু করছে। দাদা দিদিকে একটু দেখে নিই। দিদি এখন সাজুগুজু করছে। আচ্ছা দিদিকে পরেই দেখাবো, ঠিক আছে। দেখি আমার বড় ভাই কি করছে। অঙ্কুর কোথায় গেল? অঙ্কুর সব ড্রেস ঠিক মতো সবকিছু গুছিয়ে নিও। মোটামুটি সবাই ব্যস্ত। নিচে এখন যাবো ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্ট করে তারপরে আমরা বেরোবো। নো প্রবলেম। बच्चा पार्टी तुम लोग मुख दिखाओ। दादा আমি আমার একটু পেয়ে গেছি, জিরা জলটা পেয়ে গেছি। জিরা জল 2 গ্লাস খেয়ে নিয়েছি। জিরা জল যেটা আমি খাইটা করা আছে ওই পাশেটা না পাশেটা ওই দিকে আমি খেয়ে নিয়েছি। এই বার্থডে বয় মুখ দেখা। বার্থডে বয় কেকটা কাটলে এখানেই তো ভালো হতো। হ্যাঁ এখানে কেকটা নিয়ে আসলেই তো হতো। কেকটা কেটে দিতাম। আচ্ছা এখানে একটা কেক নাও, কেক নিয়ে এখানে কেটে দাও, ছোট একটা কেক। আমরা কোথায় আছি এখন? ফুড প্লাজা। আর কতক্ষণ আছে? ওয়ে টু আগ্রা। 100 কিলোমিটারে আমাদের তাজমহল যাবো। তারপর নিজেরা আমরা হয়ে যাবো শিব মন্দিরে হয়ে যাবো। আচ্ছা ও ওখানে মুমতাজের ব্যাপার আছে না? না আমার গাড়ি ওখানে না। আচ্ছা একটু সিরিয়াস আলোচনা করা যায়। রাস্তাটা খুবই সুন্দর। এবারে আমরা এখানে এসছি, লাঞ্চটা করে নেব। লাঞ্চটা করার পরে আমরা আবার বেরোবো। আর 100 কিলোমিটার মতো আছে। টার্গেট হচ্ছে 4টের মধ্যে ঢোকা, 5:30টার মধ্যে বন্ধ হয়ে যাওয়া, বন্ধ হয়ে যাবো তাজমহল। গ্যাং অফ জাসিপুর ঢুকে যাক, এবারে ঢুকে যাক। কচুপুরের মধ্যে ঢুকিয়ে দে।
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লাস্ট টাইম সবাই দেখতে পাচ্ছে খুব হাসি খুশি আছে, ছবি তোলা। আরে এখানে যত লেট করবে তত ওখানে লেট হবে, 10 মিনিট দেখতে পারবে। তুলতে ব্যস্ত সবাই, সবাই ছবি তুলতে ব্যস্ত। আমি জামা পাল্টে নেবো, ঠিক আছে? হ্যালো, ফলো মি। আমরা সবাই মিলে খেতে যাচ্ছি, কি খাবো ডিসিশন হয়নি। খুব ভালো নবরাত্রির খাবার, নবরাত্রি চলছে, তার মানে তো শুধুমাত্র নিরামিষ খাবো। আহা, সবাই চাইছিল ওখানে মাংস আর মাছ খাবে, এখানে এসে সবার মাংস আর মাছ খাওয়ার দিন শেষ, শুধুমাত্র খাবে তো নিরামিষ। আমি খুব খুশি, আমি খুব খুশি যে নিরামিষ সবাই খাবে, আমিও খাবো। চলো, তোমাদের হাতে সময় আছে আধা ঘন্টা, হাফ এন আওয়ার টাইম, তার মধ্যে তোমাদের কিন্তু লাঞ্চ শেষ করতে হবে। রুম্পাকে কেমন যেন গ্যাং অফ ওয়াসিপুরের মালকিন লাগছে, চোখে একটা কালো চশমা, একটা শাড়ি, গলায় একটা মোটা সোনার চেন, মনে হচ্ছে গ্যাং অফ ওয়াসিপুরের মালকিন আছে। किसे कैश? अरे कैश क्यों? अभी तो सबकी ऑनलाइन है, ऑनलाइन हो जाएगा ना, सब हो जाएगा, सब हो। आप चिंता मत करो, पैसा है तो अभी उठता है अभी। तुम्हारा टिकट तो आपको मिल जाएगा। आप चिंता मत करो, अभी चलो, टाइम है नहीं, चलो। টিকিট আসুক আমাদের গাড়ি, না 25 টাকা ক্যাশ দিতে বলছে। আরে দেবো 25 টাকা, 3000 টাকা ক্যাশ দেবো। হ্যাঁ দেখো তো, चालू है कि नहीं? हाँ हेलो, हाँ बात सुना जी, ये 22 रुपए ज्यादा नहीं, ये सब है। लास्ट टाइम आया था 500 दिया था लोकल। अनऑथराइज वर्जन होगा, सरकारी नहीं होगा, अनऑथराइज। वो अंदर तक नहीं जाता, सब स्टेट हो गया। So now welcome again inside this ताजमहल। ये पूरा जो पार्ट है, इट इज ऑल आउटर पार्ट ऑफ द ताजमहल। ताजमहल यहाँ पे काफी बड़े एरिया में बनाए गए, टोटल एरिया ऑफ दिस ताजमहल 42 एकड़। सो दैट्स व्हाई हियर वी हैव अ 3 एंट्रेंस गेट ऑफ दिस ताजमहल अकॉर्डिंग टू डायरेक्शन। यानी जिस गेट से हम लोग अंदर आ रहे हैं, नोन एज ईस्ट गेट। सामने एक और गेट है, वहाँ से भी लोग ताजमहल देखने आते हैं, नोन एज वेस्ट गेट। आगे जाके लेफ्ट हैंड साइड में गेट नजर और आएगा, नोन एज साउथ गेट। So here we have a 3 entrance gate according to direction, like east, west and south for the security checking, for the ticket checking. But later from here, when we see one more gate on our right hand side, known as the north gate, जो दूर से देखने में बहुत बड़ा गेट, एक महल जैसा लगता है, but use of that building is like a royal entrance gate. সেন্টার পয়েন্ট এটা দিয়ে মানে টুয়ার্ড তাজমহলের দিকে গেছে। তো ওটা এখানে যে ডিজাইনগুলো আছে করা স্টোন দিয়ে, এগুলো সব বেলজিয়াম থেকে নিয়ে আসা হয়েছিল এবং সেগুলো মার্বেলের উপরে এগুলোকে খোদাই করে দেওয়া হয়েছে, যাতে করে সারা জীবনও এর কিছু নষ্ট না হয়। খুব সুন্দর কাজ। তো এটা বেসিক্যালি শাহী দরওয়াজা, এটা মেন নর্দার্ন গেট। আমরা এটার ভেতর দিয়ে যাচ্ছি। এখানে ওয়েস্টার্ন গেট আছে, এখান দিয়ে আমরা ইস্টার্ন গেট ঢুকেছি। আরে আজাইরা কথা শুনতে চাই না।
আমার ছেলের আজকে 19th বার্থডে, তো সেই জন্য আমার দিদি একটা কেক নিয়ে এসছে এবং সেই কেকটা কাটা হচ্ছে। হ্যাপি বার্থডে টু ইউ।